নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি, আমি সিম্পলই সব কিছু বানাই, কিন্তু খুব ছোটোবেলার আমার অনেক বছর পর মানে বানাচ্ছি, অনেক বছর পর খাচ্ছি, এরকম পুরনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 1 বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে আমি কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2টো সিটি দেবো, বেশি না। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে 1 বাটি ডালেতে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, বেশি না, 2টো সিটি দিলেই কম স্টিমে ডাল পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি 1 বাটি আটা, এটা সম্পূর্ণটাই আটা দিয়েই করব, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা আটা দিয়েই করব। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আটাটা মাখার সময় যতটুকু অল্প, খুব সামান্য লবণ দিলেও হবে, না দিলেও হবে, অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আমি আটাটা যেমন রুটি করি সেম রুটি করার মতো আটা মেখে রেডি করে নেব। খুব সিম্পল একটা রেসিপি, দেখুন আটা মেখে রেডি হয়ে গেছে। খুব সিম্পল রেসিপি, ছোটোবেলায় অনেক খেয়েছি। হঠাৎ করে অনেক দিন ধরে মনে হচ্ছিল যে অনেক বছর হয়ে গেছে খাইনি। আমার ছেলেমেয়েরাও এগুলো থেকে অপরিচিত, কোনো দিন তারা খায়নি, তাই ভাবলাম একবার বানিয়ে তাদেরকে খাওয়াই। আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, আপনারাও হয়তো কেউ কেউ জানেন এই রেসিপিটা। তো কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা কে কে ছোটোবেলায় খেয়েছেন বা এখনও খান, কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা কেমন লাগে এটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি ছোট ছোট করে লুচির মতো করে আমি লেচি কেটে নিলাম। বেশ 1 বাটি আটাতে অনেকগুলোই হয়েছে। একটু ছোট ছোটোই লেচি করবেন, যেমন আমরা লুচির লেচি করি ওরকম ছোট ছোট করে। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন লেচিগুলো আমি আগে বেলে নিচ্ছি। ডাল এদিকে সিটি দিচ্ছি, 2টো সিটি দিয়ে দিয়েছে। তো কুকারের ঢাকাটা খুলবো না, পুরো ঠান্ডা সিটি মানে হাওয়াটা পুরো বেরিয়ে গেলে তারপরে আমি খুলবো। ততক্ষণ আমি রুটিগুলোকে এইরকম করে লুচির মতো করে বেলে নিচ্ছি। সব কটা আগে বেলে নেব, কারণ যখন করব জিনিসটা তখন একটা একটা করে দিয়ে দিতে পারবো, তার জন্য আগে রুটিগুলো বেলে নিলেই সুবিধা হবে রান্নাটা করতে। তো কে কে এই রেসিপিটা সম্বন্ধে জানেন বা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ডালটা দেখুন পুরো সুন্দর সিদ্ধ হয়েছে একদম, মানে খুব বেশি গলেও যায়নি, আবার খুব বেশি যে শক্ত হয়ে রয়েছে তা না। এখন আমি এই ডালটাকে কুকার সমেতই বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে কড়াইতে ঢেলেও করতে পারেন, আমি কুকারের মধ্যেই করে নিচ্ছি একদম শর্টকাটে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। জল পরিমাণ মতো একটু বেশিই দেবেন, মানে 1 বাটি ডালেতে একটু বেশি করে জল দেবেন, কারণ সম্পূর্ণ ডালটাই রান্না হবে। তো আপনারা হয়তো বুঝেই গেছেন এটা কি বানাচ্ছি, কি নামে আপনারা জানেন আমি ঠিক জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে কি বলে। আমি তো মানে আমি ছোটোবেলা থেকে এটাকে ডালগপ্পা বলে জানি। অনেকে অনেক রকম নাম হয়তো জানেন, আমি ডালগপ্পা জানি, সেই হিসাবে এটাকে ডালগপ্পাই বলছি। অনেক বছর পরে খেলাম, অনেক বছর মানে প্রায় 20 বছর পরে হয়তো খেলাম, এত ভালো লাগলো, তার সঙ্গে আমার ছেলে মেয়েরও ভালো লেগেছে, কারণ তাদের কাছে এটা একদম নতুন, কোনো দিন খাইনি, দিয়েছি তাদের ভালো লেগেছে। যাই হোক আমার মেয়ে খুব আনন্দ করে খেয়েছে। তো ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, কুকারের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। আপনারা চাইলে এটাকে কড়াইয়ের মধ্যেও করতে পারেন, ডালটা সিদ্ধ করে নিয়ে আমি একবারে ওর মধ্যে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা 3-4 চামচ মতো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন, সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে এটা আরও টেস্টটা বাড়ায়।
তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে, মানে দু আধখানা করে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। অবশ্যই পেঁয়াজ রসুনটা ইউজ করবেন, খুব ভালো লাগবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর তার সঙ্গে 4-5 কোয়া রসুন। রসুনটা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়েই এখানে ফোড়নটা দেবেন। তাতে কি হবে, এটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, পুরো সেম টু সেম আমি আমার মায়ের হাতে খাওয়া যে ডাল গপ্পা, হয়তো মায়ের মতো বলতে পারবো না অতটাই ভালো হয়েছে কি না, কিন্তু হয়েছে একদম সুন্দর, সেম টু সেম একদম। মায়ের মতো তো হতে পারবো না, কিন্তু সুন্দর হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ছোটোবেলার অনেক পুরনো স্মৃতি এর মধ্যে ফিরে এসেছে। তো দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা যে হলুদ দিয়ে কুকারের মধ্যেই ফুটিয়ে রেখেছিলাম এটাকে ঢেলে দিলাম। লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে। ডালটা অবশ্যই একটু পাতলা করবেন, কারণ এটার মধ্যে যখন আমি রুটিগুলো, মানে লুচি যেগুলো বেলে বেলে রেখেছি, অল্প লবণ কম লাগছিল তাই অল্প লবণ দিয়ে দিলাম। এবার আমি লুচিগুলো যে বেলে বেলে রেখেছি, এটা ডালটা যখন ফুটবে এবার আমি এক এক করে প্রত্যেকটাকে দিয়ে দেবো। সুন্দর করে একদম দিয়ে দেবেন। দেখুন ডাল ফুটে গেছে। যদি আপনাদের মনে হয় জল কম তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। এবার আমি লুচিগুলো আগেই বেলে নিয়েছি রুটিগুলোকে, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। দেখুন, আর যখন কি করে বুঝবেন যেটা হয়ে গেছে, রুটিগুলো অটোমেটিক ওপরের দিকে এটার মধ্যে ভেসে উঠবে, তাহলেই বুঝতে পারবেন যে আটার রুটিগুলো মানে সিদ্ধ হয়েছে, পুরোটা রান্না ভালো, মানে রান্না হয়ে গেছে। দেখবেন কি সুন্দর করে ওপরের দিকে উঠবে। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো রেসিপি, অনেকেই হয়তো জানেন, মানে ডাল রুটিকে একসঙ্গে যেটাকে বলে খাওয়া, না আলাদা করে ডাল না আলাদা করে। দেখুন কি সুন্দর করে ওপরের দিকে উঠে এসেছে। এরকম করেই উঠে আসলেই ভাববেন যে এটা হয়ে গেছে। এটা স্টিমটা জোর করে দেবেন, গ্যাসের স্টিমটা জোর করে দেবেন, দিয়ে ফুটবে তখন দেবেন, দিয়ে 2-3 মিনিট ফোটালেই এটা অটোমেটিক ওপরের দিকে ভেসে উঠবে, তাহলেই জানবেন আপনার পুরো রান্নাটা রেডি। কিচ্ছু না, খুব সিম্পল রেসিপি। মানে অনেক সময় হয় যে আমাদের রুটি তরকারি করতে ভালো লাগে না, তো চটপট এক বাটি আটা দিয়ে অনেক জনকার হয়ে যায়। মোটামুটি এখানে এক বাটি আটাতে প্রায় 18টার মতো হয়েছিল, ছোট ছোট লুচির মতো 18টার মতো হয়েছিল। মোটামুটি সবারই একদম শর্টকাট একটা ব্রেকফাস্ট, টেস্টি ইজি ব্রেকফাস্ট হয়ে যায়। বা এটা ডিনারেও অনেক সময় আমরা দিনের বেলা রিচ খেলে রাত্রিবেলা এরকম হালকা ফুলকা, অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন কি সুন্দর করে ফুলে ফুলে ভেসে উঠেছে ওপরের দিকে। আমার তো খুব ভালো লাগছিল খেতে, অনেক বছর পরে খেয়েছি, দারুণ টেস্টি লেগেছে। আপনারা কে কী নামে জানেন বা কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পুরো রান্নাটা রেডি, আমি এখন সার্ভ করব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে, আপনারা চাইলে এটাকে অনেক রকম ডিজাইনে আটার লেচিগুলোকে করতে পারেন। আমি একদম সিম্পলভাবে সোজা পদ্ধতিতে ইজিভাবে করেছি, গোল গোল করে দিয়েছি। আপনারা চাইলে মন চায় যেমন খুশি এটাকে ডিজাইন দিতে পারেন রুটিগুলোর, কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের সঙ্গে ডেলি কিছু না কিছু রেসিপি শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি, ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে। আর আপনারাও কমেন্ট করেন, খুব ভালো লাগে। এইভাবেই পাশে থাকবেন আমার, আর আপনাদেরও আমি পাশে থাকি। সবসময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।